হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি পূজা। আমি জানি আমি এভাবে ভিডিও করলে কেউ দেখবে না, কোনো ভিউ আসবে না। তো কি করব কি বলো তো, আসলে আমি না এক প্রকার ডিপ্রেশনে ভুগি। মানে আমি কখন কি করব, কিভাবে লাইফে এগোবো, এখনও সেই বিষয়ে আমি কোনো কুল কিনারা পাইনি। মানে আমি যে কি করব, আমি যে কি হতে চাই জীবনে, হ্যাঁ কি হতে চাই জীবনে, এটা যখনই ডিসাইড করি সেখান থেকে নানা রকম বাধা প্রতিকূলতা আসে। তো আবার মনটা ভেঙে যায়, আবার ওখান থেকে পিছিয়ে আসি। তো এইভাবেই চলছে জীবন, এইভাবেই একটা একরকম চাপা ডিপ্রেশন সবসময় কাজ করছে। আর আমার লাইফে এক্সাইটমেন্ট কিছু নেই, মানে কি বলবো, মানে দেখাবার মতো কিছু নেই যে যেটা দেখলে সবাই খুব সাদরে গ্রহণ করবে। আমি সকালবেলা উঠি, খাই দাই, পড়তে বসি, ঘরের কাজ করি, ব্যাস এইটুকুই। না কোথাও বেরোই, না কোথাও বন্ধুবান্ধব আছে, না কারোর সাথে আড্ডা দিই, সেরকম কিছুই নেই। তো আমি কী দেখাবো, কী দেখাবো, কী দেখাবো, কী টপিক নিয়ে ভিডিও বানাবো? তো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও, তাহলে মনে হয় আমি এই যে একটা চাপা পরিস্থিতির মধ্যে রয়েছি, মানে কি করব বুঝতে পারি না। যেমন ধরো আমি এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রিপারেশান নিচ্ছি। পরীক্ষা সেপ্টেম্বরে শুনেছি, আবার শুনছি হবে না। মানে আমার খুব চটজলদি কিছু একটা দরকার এখন। মানে চটজলদি বলতে এটা বলছি না যে এখনই ফাটকা কিছু পেয়ে গেলাম বিনা পরিশ্রমে, সেটা বলছি না। হয় না যে আমি দেখতে পাচ্ছি যে আমার সাফল্য হবেই, মানে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যে আমি সেখানে রয়েছি, সেটার কথা বলছি আর কি। সো কাল থেকে শুরু করছি আমার রেগুলার ব্লগ শুরু করব। যা খুশি, মানে আমি যা করি বাড়িতে আমি সেটাই দেখাবো। মায়ের সাথে ঝগড়া করছি কখনো, চিড়চিড়া হয়ে যাচ্ছি কখনো, সেই ব্যাপারগুলোই একটু অ্যাকসেপ্ট করে নিও আর একটু সাপোর্ট করো। খুব বেশি চেয়ে ফেলছি, হ্যাঁ বোধহয় খুব বেশি কান্নাকাটি করে ফেলছি। না আমি না একটু এরকমই, মানে কখন কি বলে ফেলি ঠিক বুঝতে পারি না, পরে গিয়ে রিয়েলাইজ করি যে কি বোকার মতো কী সব আবোল তাবোল বকে ফেললাম। তো এই যে আমি এত কথা বলছি, বক বক করছি, যখন আমি এটা আপলোড করবো বা কিছু হবে জানি, তারপরে আমার মনে হবে কেন আমি এই সমস্ত কিছু বলেছি। আমার পরিচিত যদি কেউ দেখে, যারা আমাকে চেনে জানে, বাই চান্স যদি দেখে, দেখবে না আমি জানি, তো তারা আমাকে নিয়ে কী ভাববে, আমাকে নিয়ে কীভাবে পেছনে বসে আমাকে নিয়ে কথা বলবে। তো এইটাই হচ্ছে আমার লাইফের সবথেকে বড় প্রবলেম, যে কে কী আমাকে নিয়ে ভাববে। আমি এখনও সেখানেই রয়েছি। তো যাই হোক, আজকের মতো আমার বকবকটা আমি এখানেই শেষ করছি। কালকে সকালে দেখা হচ্ছে।